ছিল আমাদের রাজ্যে, তখন এই রাজ্যের মুসলমানদের পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছিল। রিপোর্টটার নাম হচ্ছে সাচার কমিটির রিপোর্ট। আপনাদের অনেকের মনে থাকবে যারা বয়স্ক মানুষ। সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সাচার কমিটির রিপোর্টে দেখানো হয়েছিল, বোঝানো ছিল যে 34 বছরে বাম আমলে এই রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের পরিস্থিতি কতটা শোচনীয় জায়গায় গিয়েছে। ওই সাচার কমিটির রিপোর্ট যখন পেশ হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেলেন পার্থ চট্টোপাধ্যায়, ওই বীরভূমের অনুব্রত, ওই জ্যোতিপ্রিয় মল্লিক, এরা প্রত্যেকে এই সাচার কমিটির রিপোর্ট নিয়ে গোটা রাজ্যের গ্রামে গ্রামে গেছিলেন। সংখ্যালঘু মুসলমানদের বাড়িতে গিয়ে এই সাচার কমিটির রিপোর্ট দেখে বলেছিলেন, এই দেখো 34 বছরের লাল পার্টি তোমাদের জন্য কিছু করেনি, আমাদেরকে ক্ষমতায় আনো, আমরা ক্ষমতায় এলে আমরা এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের জন্য মিনিমাম 20% সংরক্ষণের ব্যবস্থা করব। 14 বছর কেটে গেছে, 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। এই 2025-এ এসে আজকে দাঁড়ে হিসেবটা করতে হবে তো। ধর্ম ধর্ম করছেন মুখ্যমন্ত্রী, আজকে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে তো। যে সংখ্যালঘুদেরকে 20% সংরক্ষণের কথা বলেছিলেন, আজকে সেই সংরক্ষণের পরিস্থিতি কোথায়? আপনাদেরকে বলছি, আমরা আইএসএফ আমরা জানতে চেয়েছিলাম সরকারের কাছে, এই রাজ্যে সরকারি মেডিকেল কলেজে 3500 আসন আছে, 3500। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল 20% হচ্ছে মুসলমানরা ওখানে পড়বে। তাহলে 3500 মেডিকেল কলেজে আসন, 20% মানে 700 মুসলমান ছেলে মেয়ে সরকারি মেডিকেল কলেজে পড়তে দেওয়া উচিত ছিল। 2025-এ কজন পড়ছে? 700 ছেড়ে দেন, 500 ছেড়ে দেন, 700 অর্ধেক 350 ছেড়ে দেন, 100 ছেড়ে দেন। 2025-এ রাজ্যের সরকারি মেডিকেল কলেজে 3500টা ফাঁকা সিটের মধ্যে মুসলমান ছেলে মেয়ে পড়ছে মাত্র 65 জন, মাত্র 65 জন। আর এদিকে আমাদের দিদিমণি, তিনি মুসলমানদের জন্য বিশাল কাজ করেছেন, মুসলমানদের মেসিয়া হয়ে গিয়েছেন। মুসলমানদের উন্নয়ন ছাড়া তিনি আর কিছু করেন না। এত উনি মুসলমান মুসলমান করেন যে বিজেপি সারাক্ষণ বলে যাচ্ছে এই তো মমতা বন্দ্যোপাধ্যায়, ও তো হিন্দু নয়, মুসলমানের লক্ষ্যে। আর এদিকে গ্রামে গ্রামে গিয়ে দেখুন, সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে আমরা জানি। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতিটা করে তৃণমূল কংগ্রেস। একটু বেশি যেতে হবে না, খোঁজ নিয়ে দেখুন নিজেদের এলাকাতে যেগুলো হিন্দু এরিয়া আছে, সেখানে দেখবেন তাও কিছু কাটমানির পরে রাস্তাগুলো হয়েছে ঠিকঠাক, একটু একটু আলো টানো জ্বলছে। আর মুসলমান এলাকা, ওখানে আবার কে উন্নয়ন করে ভাই? ওখানে তো ভোটের আগে গিয়ে বলবো ভাই ভোটটা তৃণমূলকে দে, তা নাহলে ওই দেখ গেরুয়া পতাকা নিয়ে শুভেন্দু অধিকারী আসছে, এই বিজেপি চলে এলো রে ক্ষমতায়। এই বলে একটার পর একটা ভোট, একটার পর একটা